নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। বহুতলের লিফটের তলা থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুর সুকচর গোপাল চ্যাটার্জি রোডে। বসুন্ধরা অ্যাপার্টমেন্ট নামের এক বহুতলের 5 তলায় বছর 10 আগে পুত্র পুত্রবধূকে নিয়ে থাকলেও বেশ কিছুদিন আগে পুত্র পুত্রবধূ অন্যত্র চলে যাওয়ায় বছর 75-এর পরিতোষে এই আবাসনে একাই থাকা শুরু করেন। আর আজ দুপুরে অরুণ ব্যানার্জি নামের এক আবাসিকের নাকে দুর্গন্ধ আসায় এদিক ওদিক দেখা শুরু হলে লিফটের তলা থেকে উদ্ধার হয় হতভাগ্য বৃদ্ধের দেহ। গত 29 এপ্রিল লিফট মেরামতের জন্য লোকজন এসেছিলেন। তখনই কি কোনো দুর্ঘটনা ঘটেছিল, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই আবাসন সহ স্থানীয় এলাকায়। খবর পেয়ে পৌঁছয় খড়দহ থানার পুলিশও। তবে সবার আগে শুনে নেব প্রথম যে আবাসিক মৃতদেহটি দেখেছিলেন সেই অরুণ ব্যানার্জির বক্তব্য। ঘটনাটা আজকে সকালবেলা, আমি ফ্ল্যাটেই থাকি, লিফটের পেছনেই আমার ঘর। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি অজস্র গন্ধ। আমি তখন আমার সিকিউরিটিকে প্রশ্ন করি যে কিসের গন্ধ বেরোচ্ছে, সুইপার এলে দেখা করতে পারো। সুইপার আসেনি, ওর ভাই এসেছিল। আবার আমি বলেছি এ তো খুব গন্ধ বেরোচ্ছে। তখন আমি বাজারে যাই। বাজার থেকে আসার পর আমি বলি যে তো গন্ধ ভালো না, বলে আমি 2টোর সময় যখন ঢুকি, আমি একাই, তখন ফ্ল্যাটে কেউ জানেও না। আমি সিকিউরিটিকে বললাম ফিনাইল আছে? সিকিউরিটি বললো না, আমাদের ফ্ল্যাটে ফিনাইল নেই। আমার সামনের ঘরে ভদ্রমহিলাকে আমি ডাকি, ভদ্রমহিলা তখন বললো আছে। আমি তখন বললাম একটু ফিনাইল ছড়াই। ফিনাইল ছড়াতে গিয়ে তখন এক ভদ্রলোক আমারই ফ্ল্যাটে, উনি বলছে দাদা এটা তো বডি। আমি মোবাইলের আলোটা দিয়ে যখন দেখছি সাদা, আমি বলছি কোথায় বডি, মুখটা কালো থেকে। তখন এক ভদ্রলোক ঢুকছে, তাকে বললাম 2টো মোবাইল, তখন বলছে হ্যাঁ এটা বডি। তখন আমি সবাইকে খবর দিই ফ্ল্যাটে। হ্যাঁ, আমার ওনার নাম ঠিক বলতে পারছি না। ওনার মেয়ে সঞ্চয়িতা, ঠিক আছে, ছেলের বউ ওনারই শ্বশুর। উনি একা থাকতেন, আগে ওনারা থাকতেন, এখন উনি একা থাকেন। তখন আমি খবর দিয়ে তারপর ডাকা হয় পুলিশকে, দিয়ে হ্যাঁ খড়দহ থানাকে ডাকা হয়। আইডেন্টিফাই করলাম যখন টর্চ চেনে যে হ্যাঁ এটা ওনারই শ্বশুর। এটা আমি আইডেন্টিফাই করি জামাটা দেখে আলাপ হতে পারে উনি। বয়স ওই 80 হবে। দুজনের বয়স কত ওনার? তা তখন পুলিশ এসে আমরা আমাদের যে সিসিটিভি অপারেটর আছে তাকে খবর, সে এখনো দেখছে, ওটা তদন্ত করছে যে কি হতে পারে না। এবং পুলিশও আসে, পুলিশ আছে, আপনারাও এসছেন, দেখছেন এই পরিস্থিতি। লিফটটা চালু আছে, তলায় কি করে এটাও আমাদের প্রশ্ন। এটা আমাদের কিন্তু একটা সবথেকে বড় যেটা আমাদের জানতে ইচ্ছা করছে, লিফট কিন্তু অপারেটর ঠিক করতে এসেছিল গত পরশুদিন, সেটাও আমরা দেখছি যে ওই লিফট ঠিক করতে গিয়ে দরজাটা খোলা ছিল, উনি পড়ে গেছে, তার উপরে লিফটটা বসে গেছে কিনা সেটা সবকিছু এখনই বুঝতে পারবেন সিসি ফুটেজের মাধ্যমে। নিখোঁজ না, একাই থাকতেন। আজকেই গন্ধটা বেরিয়েছে, কালকেও কিছু বোঝা যায় না। গত পরশুদিন মানে 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখ লিফট সারাতে আসে। তা দেখে আমি সকল ফ্ল্যাট আদি বিন্দুকে আমি গিয়ে জানাই যে একজন মরে আছে, আসো। তখন এসে সবাই বলছে কি বলছেন কি? বললাম হ্যাঁ এখানে বডি আছে। এই জায়গার ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, বসুন্ধরা 1 অ্যাপার্টমেন্ট। আমার নাম অরুণ ব্যানার্জি, আমি এই ফ্ল্যাটেরই বাসিন্দা। উনি থাকতেন তাও 8-10 বছর। আমাদের ফ্ল্যাট 10 বছর হয়েছে, প্রথম থেকে উনি থাকতেন না। তখন ওনার ছেলের বউ থাকতেন, ওনারা অন্য জায়গায় শিফট হয়ে যায়, তখন একা উনি থাকেন। আজ বছর 2 একাই থাকেন। ওনার নামটা আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। তবে উনি সকালবেলা বেরোতেন, দুপুরে আসতেন, আবার বেরিয়ে যেতেন, রাত্রে আসতেন। আমি সিকিউরিটিকে প্রশ্ন করছি উনি কি চেনেন? আমাদের সিকিউরিটিটা নতুন, যিনি ছিলেন পুরনো 5 বছর ধরে উনি নেই, এখন নতুন সিকিউরিটি দিয়েছে, উনি সবাইকে চেনেন। হ্যাঁ, কাজ এখন করতেন কি জানি না, উনি গাড়ির ড্রাইভার জানতেন, ঠিক আছে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের ফ্ল্যাটে এরম ধরনের ঘটনা ঘটে গেল। এবং
আমরা মনে করি যে আমাদের আগের সিকিউরিটি থাকলে এই ঘটনা ঘটতো না। নতুন সিকিউরিটি হচ্ছে আজ দিন 15 হলো আগের সিকিউরিটি চলে যাওয়াতে, খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই সিসি ফুটেজ দেখে সব প্রমাণপত্র তদন্ত সাপেক্ষ। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। রহস্যময় একটি মৃত্যুর তদন্তে যেমন এসেছিল পুলিশ, ঠিক তেমন ভাবে খবর সংগ্রহে পৌঁছেছিলাম আমরা। কিন্তু খবর পেয়ে মৃত বৃদ্ধের পুত্রবধূ সঞ্চয়িতা দে আসার পরে একদল আবাসিক রে রে করে ওঠেন আমাদের প্রতিনিধির ওপরে। বন্ধ করতে বলা হয় ক্যামেরা। দেখুন সেই ছবি আনকাট। পরে এক স্থানীয় বাসিন্দা কমল ব্যানার্জি জানালেন, তারা পাড়াতে থাকলেও বৃদ্ধকে ঠিক মতো চিনতেন না। তবে এভাবে লিফটের নিচ থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনাটিকে তারা খুব স্বাভাবিক ঘটনা বলেও মানতে পারছেন না। জানি না এতদিন ওই যে মারা গেছেন বা উনি যে এতদিন এসছেন, এরা কারোর সাথে বিশেষ মেশে না, কারোর সাথে মেশে না। ফ্ল্যাটের লোক এরাই তো বলতে পারলো না যে মারা গেছে, কি জানি না কি হয়েছে। ওনার বোধহয় বোমা ফোমা এখানে ছিল, বোধহয় চলে গেছেন ওখানে, অন্য জায়গায় বোধহয় আছেন। এখানে এখন শুনছি উনি একা আছেন বোধহয়। তো ওনার ফেস দেখে বা ওনাকে দেখে চিনতেও পারবো না, মানে সেরকমভাবে দেখিনি, জানি না। না কোনোদিনই দেখেনি, না হয়তো দেখলেও উনি যে সেই সেটা জানবে না, পরিচয় নেই। এই ঘটনাটা যে শুনলেন, মানে কি বলবেন যে এরকম আপনার বাড়ির উল্টো দিকে এরকম ফ্ল্যাটের মধ্যে অস্বাভাবিক মৃতদেহ? হ্যাঁ, সেটা তো অস্বাভাবিক তো বটেই। এবং এটা এখানে হয়েছে, ফ্ল্যাটের লোক কেউ জানতে পারলো না। একবার এই লোক, এটা আমরা আশ্চর্য। আজকে দুপুরবেলা দেখছি পুলিশ এসছে, কেন এসছে না মারা গেছে, 3 দিন ধরে মারা গেল, কেউ বলতে পারলো না। জানি না এটা কি করে হলো, এটাই জানি। এটা জানা উচিত ছিল। হ্যাঁ, হতে পারে, কারণ এখন শুনছি উনি একা থাকে। ওনার বৌমা তো এখন এসছে শুনলাম, এখানে নেই, এসছে কিন্তু একা তো আছে শুনেছিলাম। পুলিশের নির্দেশে ডাকা হয়েছিল সিসি ক্যামেরার মেকানিক রত্নদেব সেনকে। তিনি জানালেন, শুধু 29 এপ্রিল তারিখে একতলার ফুটেজ তাকে বার করতে বলা হয়েছিল। সেই ফুটেজে কোনো অস্বাভাবিকতা নেই। বলছিলেন যে 29 তারিখে লিফট সারাতে এসেছিল, তো 11টা থেকে গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরাটা চেক করা হয়েছে 3:30 পর্যন্ত, কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। কিন্তু ওরা লিফট সারিয়েছে, একদম ঠিকঠাক এ হয়েছে, গেট পেট কিছু খোলা ছিল না। ঠিক আছে, কেউ যে ওখান থেকে পড়ে যাবে গ্রাউন্ড ফ্লোর থেকে, সেই জিনিসটাও ধরা পড়েনি। হ্যাঁ, অনলি 29 তারিখে। আপনাকে সেটাই বলা হয়েছে? হ্যাঁ, সেটাই বলা হয়েছে। তার আগে বা পরে ফুটেজ চেক করেন না, কিন্তু 29 তারিখে ফুটেজে না, কিছু ধরা পড়েনি। তো ওনারা তো বলছেন সেদিনই ঘটনা ঘটতে পারে। সেদিনই ঘটতে পারে বা 30 তারিখেও ঘটতে পারে। এবার পার্টিকুলার ডেট না বললে কিছু বোঝা যাচ্ছে না। শুধু 29 তারিখে গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরাটা চেক করা হয়েছিল। এবার 4 তলাটাও হতে পারে, 4 তলার ক্যামেরাটা চেক করা হয়নি সেই মুহূর্তে। আপনার কি মনে হয় কিভাবে করতে পারে একজন মানুষ? দেখুন, এইটা অ্যাকচুয়ালি হতে পারে, ধরুন কোনো টাইমে লিফটের যদি গেটটা খোলা থাকে, এক টাইমে হচ্ছে আপনার লিফট যখন সারাতে আসবে তখনই ওরা গেট খুলবে। এবারে বয়স্ক লোক বুঝতে পারেনি, তখন পড়ে যেতে পারে। এটা অ্যাকচুয়ালি নিচে যদি পড়ে থাকে, তার মানে গ্রাউন্ড ফ্লোর থেকে সে পড়েছে, টপ ফ্লোর থেকে পড়বে না। টপ ফ্লোর থেকে পড়ার কোনো চান্স নেই, কারণ লিফট টপ ফ্লোরে, 4th ফ্লোরে হাইস্ট উঠবে। তো 4th ফ্লোরে এনার শুনছি নাকি 4th ফ্লোরেই থাকেন, তো 4th ফ্লোর থেকে পড়ার কোনো চান্সই নেই। 3rd, 2nd, 1st কিংবা গ্রাউন্ড, এই 3টের মধ্যে, 4টের মধ্যে যে কোনো একটা থেকে পড়তে পারে। এখন প্রশ্ন উঠছে, পুত্রবধূ আসার পর হাতে গোনা কয়েকজন আবাসিক কেন হঠাৎ করেই চড়াও হলেন সাংবাদিকদের ওপরে? কোন রহস্য গোপন করতে কি এহেন আচরণ? মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। আর এই ঘটনাটি কি নিছকই দুর্ঘটনা, নাকি পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উত্তর মিলবে পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরেই। শ্যামল পাল, রাজা দে এবং গৌতমী নাথ, 7 Epic নিউজ, সোদপুর। এই খবরটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।